কতটা ভয়ঙ্কর হইতে পারে একটা লাইন, জাস্ট কলিজাটা হাত দিয়ে ধরে বসে বুকের খাঁচা থেকে না সরে যায়। আরে বলার আগে কেমন মানে লাইনগুলা জাস্ট ফিল না করতে পারলে না কিছু বুঝবে। জাস্ট আমি বলার আগেই আমার কলিজা একটা থরথর করে কাঁপুনি মানে অটোমেটিক উঠতেছে। আমার মা সারা আমি মানে আওলায় ফেলতেছি। শুনেন, মনোযোগ সহকারে শুনেন, জাস্ট ফিল করেন। আমার মা যখন রোজ সকালে আমার ঘর গোছাতে আমার ঘরে প্রবেশ করে, সারা ঘর গুছিয়ে আমার বালিশটা নিয়ে কান্না করে আর আমারে ডাক দিয়া বলে, বাজান তোরে মাথায় রাখি নাই উকুনে খাবে, মাটিতে রাখি নাই পিঁপড়ায় খাবে, তোরে বুকে রাখছি রে বাজান, তুই আমার বুকের মানিক। আর তুই সারা রাত কাইন্দা বালিশ বেঝাস, ওই বালিশ আমার হাতে নিলে আমার কলিজাটা কেমন করে বাজান। প্রয়োজন পড়লে শরীরে লাঠি দিয়ে আঘাত কইরো, তবুও কথার দ্বারাতে আঘাত কইরো না। কথার আঘাত এতটাই ভয়ঙ্কর যা ছুরি দিয়ে মারার সমতুল্য, যার কোনো চিকিৎসা হয় না। আবারও চলে আসছি, ভয়ঙ্কর বলবো না, একটা ছোট গল্প নিয়ে এসেছি। ছোট ভাই শুনতে চেয়েছিল, ভাবলাম সবাইকে শোনাই, কারণ পাগল হওয়ার অধিকার শুধু তার না, আপনাদের আছে। সবশেষে পাগল আমি হব। এখন আবার অনেকে কমেন্ট করবেন যে ঠং করতেছি। ঠং যারা এই সময়টার মধ্য দিয়ে গেছে বা যারা যাবেন, তখন বুঝবেন যে এই লাইনের গভীরত্ব কত। শুনতে ইচ্ছে করলে ফিল, অনুভব এটা করে তারপরে শুনেন, নয়তো কিছু বুঝবেন না। রেডি? রেডি। তারপর তার মা খুশি হয়ে গেছে, অনেক খুশি হয়ে গেছে তার মেয়ে এবং তার মেয়ের জামাইকে দেখে। তার মা খুব খুশি হয়ে গেছে, তার মা খুব খুশি হয়ে গেছে তার মেয়ে এবং তার মেয়ের জামাইকে দেখে। আর আমার মা বরবাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে তার ছেলের অবস্থা দেখে। কি বলিব কষ্টের কথা, কষ্ট কারে বলে, কষ্ট হইল মনের আগুন, মনের রীতি জ্বলে। যদি তুমি মনে করো যে এই দুনিয়া তোমাকে ছাড়া চলবে না, তাহলে তুমি অনেক নাদান, তুমি অনেক বোকা। যে বাবা তার সন্তানকে হারালো, সে বাবা কি আর কখনো হাসে না? যে মা তার সন্তানকে হারায়, সে মা কি তার অন্য কোনো সন্তানকে ভালোবাসে না? তোমার মৃত্যুর কিছুদিন পরের মিলাদে তোমার আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবরাই পেট ভরে খায়। তোমার স্কুল কলেজ বা অফিসের চেয়ারে তোমার জায়গায় অন্য কেউ বসে যায়। তাই এটা ভুলো না, তুমি থাকলেই কি বা না থাকলেই কি, এতে এই দুনিয়ারই বা কি আসে যায়। মাকে মায়ের মতো আর বউকে বউয়ের মতো যেই ছেলে বুঝাইতে পারে, আমি মনে করি এই সমাজের মধ্যে সেই ছেলেটাই হচ্ছে শ্রেষ্ঠ। আমি অনেক বুঝানোর চেষ্টা করেছি তাদেরকে, আমি কি বুঝাইতে পারি নাই। আমার এই একটাই কষ্ট, যখন আমি মাকে বুঝাইতে যাই আমার মা বলে আমি নাকি আমার বহুতে আসক্ত, আর যখন বউয়ের কাছে যাই বউকে বুঝানোর জন্য, বউ বলে আমাকে বিয়ে করেছে ভুল করেছে, আমি নাকি মা ভক্ত। এখন আমি চিন্তা করে দেখছি আসলে বিয়ের পর আমার জীবনটার মধ্যে লেগে গেছে গন্ডগোল। আমি যখন এখন রাস্তায় বের হই, আশেপাশের মানুষ আমার দেখলে আমাকে বলে আমি নাকি হয়ে গেছি পাগল। কাবির ফয়সাল ভাইয়ের লেখা খুব পছন্দের একটা লাইন আছে আমার, কিছু কালো সাদার থেকেও সুন্দর, ওই তোমার শখের চুল আর আমার পছন্দের তুমি আমার প্রজন্মের সেরা ফুল।
एक लड़की आती है, बातें करती है, सपने दिखाती है और फिर चली जाती है। और सिर्फ जाती नहीं है, पर बात करके जाती है। একটা কথা বলি শোনো, যদি কখনো মনে পড়ে আবার ডাক দিও। তুমি আমার না হতে পারো, আমি আজও তোমার। তুমি আমাকে ব্লক করে চলে যেতে পারো, কিন্তু এই হৃদয়ের তুমি কখনো ব্লক লিস্টে থাকবে না। আমার এই হৃদয়ের 1% ভালোবাসাটা তুমি তুমি একটাবার স্মরণ করে দেখো, আমি তোমাকে কোনো অভিযোগ ছাড়া ভালোবাসবো। আমি তোমাকে বলে দিতে চাই, এই জীবনে আমার মতো নিঃস্বার্থ তোমাকে কেউ ভালোবাসবে না। এই জীবনে আমার মতন হাজারো অভিমান করে তোমার জীবনে কেউ বারবার ফিরে আসবে না। তুমি দেখো, মিলিয়ে রাখো, আমি সারাটা জীবন তোমার অপেক্ষা করি। আমার ফোনে আমার মায়ের নম্বর সেভ করা এভাবে MAA। তোমাদের ফোনে হয়তো মায়ের নাম মা লিখা, মাদার লিখা, অথবা তোমরা কি করো, মা লিখে সামনে একটা লাভ দাও, পরে একটা লাভ দাও। ঠিক বাবার ক্ষেত্রেও এভাবে, ঠিক আছে, বাবা লিখে একটা লাভ, পিছনে একটা লাভ, অথবা মাই লাভ, মাই হার্ট, এভাবে তোমরা লিখো। বাবা মায়ের নম্বর আমরা যত যত্ন করে লেখা যায়, যত যত্ন করে সেভ করা যায়, আমরা সেটাই করি। আমি জানি না তোমাদের ফোনে কিভাবে সেভ করা, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। কিন্তু এই বাবা মায়ের ফোন কল আমাদের কাছে সবসময় ভালো লাগে না। আমরা অনেক বিরক্তি প্রকাশ করি, আমরা অনেক সময় ইগনোর করি। ফোন দিয়েছে, তুমি আড্ডায় আছো, রাখো তো মা, পরে পরে কথা বলবো, অথবা তুমি ব্যস্ত আছো, তুমি এই রাখো তো বাবা, পরে কথা বলবো। এই যে এরকম বিহেভ কিন্তু আমরা করে থাকি। আবার এরকম হয় যখন তারা কোনো ভালো কিছু কথা বলে, অথবা তারা যখন উপদেশ দেয়, সেগুলো আমরা ভালোভাবে নিতে পারি না, আমরা ভালোভাবে নেই না, আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি তাদেরকে। কিন্তু একটা কথা মনে রাখবা, যে এই যে ফোন কল আসে তোমার ফোনে, এই যে বাবা মায়ের, এই ফোন কলটা এমন একটা দিন আসবে যে আর আসবে না। তুমি হাজারবার, লাখো বার চেষ্টা করলো আর সেটা আসবে না। সো তাহলে কি হতে পারে? এই যে তোমরা এখন বিরক্তি প্রকাশ করছো, অথবা ইগনোর করতেছো, অথবা তাদের কথা শুনতেছো না, অথবা তাদের সাথে খারাপ বিহেভ করছো, একটা সময় দেখবে এইটা তোমার আফসোসের কারণ হয়ে যাবে। কারণ এই ফোন কল তোমার কাছে আর আসবে না, তাদের কথাগুলো আর তুমি শুনতে পারবে না। হয়তো তুমি আড্ডাবাজিতে, অথবা তুমি ক্যারিয়ার গঠন করার জন্য, অথবা তুমি ভালো কিছু করার জন্য, অথবা তুমি টাকা ইনকামের জন্য অনেক বেশি ব্যস্ত। কিন্তু একটা সময় দেখবে যে তোমার টাকা হলো, সাকসেস হলো, সব কিছু হলো, কিন্তু পেছনে তাকিয়ে দেখো, যাদের জন্য তুমি এত কষ্ট করেছো, যাদেরকে আনন্দ দেবার জন্য কষ্ট করেছো, তারা আর কিন্তু পেছনে নেই। সো আমরা অনেকে হয়তো ভাবি যে হ্যাঁ, বড় হলে এটা করব, এইটা করব, বাবা মার মুখে হাসি ফোটাবো। কিন্তু এখন কি তুমি একটু চেষ্টা করেছো কখনো? তুমি একটু চেষ্টা করোনি। সো তুমি এখন থেকে অল্প অল্প করে চেষ্টা করে যাও, তাদের মুখে হাসি ফোটাও, দেখবে জীবনটা অনেক সুন্দর। তুমি অনেক কিছু করবা ভবিষ্যতে, কিন্তু বাবা মা থাকবে না, তখন কি করবা? আলটিমেটলি কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। সো যত পারো তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে উত্তম আচরণ করো। তারা এই যে তুমি লাখপতি হবা, কোটিপতি হবা, তোমার সাকসেস দেখবে, এটা না। তাদের সাথে তুমি মন খুলে কথা বলো, তাদেরকে একটু মানসিক শান্তি দাও, তাদের চোখে আনন্দ অশ্রু আনো, তাদের মুখে গর্বের হাসি ফোটাও। এটাই আসলে তারা চায়। সো এই কথাগুলো তোমাদের একটু স্মরণ রাখতে হবে। আশা করি স্টুডেন্ট লাইফ থেকে যারা এই কাজগুলো প্র্যাকটিস করতে থাকবে, আশা করি তাদের ভবিষ্যতে আর কোনো আফসোস থাকবে না। বাবা মায়ের ফোন কলের যে আফসোসটা, এই আফসোসটা তাদের মধ্যে আর কখনো কাজ করবে না। সো তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমরা অবশ্যই এই কাজগুলো করার চেষ্টা করবা, এবং আমি আশা করি তোমরা সেটা করবা। কারণ বাবা মা যখন থাকবে না, আমার বাবা মা নেই, এখন আমি বুঝি যে আসলে কত কষ্ট, কত আফসোস, কত আক্ষেপ। সো এগুলো তোমরা যেন সামনে ফেস না করো, এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে?